আসসালামু আলাইকুম। অনেকদিন পরে লাইভে আসলাম। আজকে আমার রাজনৈতিক সামাজিক পদযাত্রা হয়েছে সকাল থেকে সন্ধে পর্যন্ত। সকালে ছিলাম শাহবাগ কাটা বনের দিকে, তারপর পল্টন, সন্ধেবেলা ফেরার পথে পল্টন থেকে বনশ্রী পদব্রজে। হাঁটতে হাঁটতে শতাধিক লোকের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস, গেলে করব নিবেদন। আমি শতাধিক লোকের মধ্যে শ্রমিক, রিক্সাওয়ালা এবং বিভিন্ন ফুটপাতের দোকানদার, কর্মজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের জীবনযাত্রা, চালচলন, তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছি। পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, গেলে করব সমাদন। আমি একজন পেশাদার গায়ক নই, তবে এই সব দুঃখের গানের সঙ্গে আমার দেশের মানুষের দুঃখ দুর্দশা মিলে যায়। আমি যখন হেঁটে আসছিলাম তখন বিজয়নগরের এখানে সন্ধেবেলা চারজন ঠেলাগাড়ি, যারা কাগজ ভর্তি করে নিয়ে যায়, সমস্ত শরীর তাদের ঘামে একদম অস্থির অবস্থা। তাদেরকে আমি আমার কার্ড দিলাম, পরিচয় দিলাম, বললাম আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। এর মধ্যে একজন খুবই আবেগপ্রবণ হয়ে আমাকে বললেন, ওনার বাড়ি নাজিরপুর, পিরোজপুরের। বললেন আমি একজনের কাছে টাকা পাই 8 লাখ, সে আমাকে টাকাটা দিচ্ছে না, আমি তাকে চেক রিজনাল কেস করেছি, সে মামলার রায়ের অপেক্ষায় আছি, আমি পথে বসে গেছি, এখন ঠেলা গাড়ি চালাচ্ছি। আমি আমার নাম্বার দিয়েছি, বললাম যথাসাধ্য চেষ্টা করব। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কোলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, ঠিক যখন সন্ধ্যাবেলা আমি হেঁটে আসছিলাম, তখন উজিরপুরের ভদ্রলোক ঠেলাগাড়ি চালায়, খুবই অবস্থা সম্পন্ন লোক ছিলেন। 8 লক্ষ টাকা মেরে দিয়েছে একজন, তার সাথে আরও অনেকেই আছে, তাদেরকে সবার সঙ্গে পরিচিত হলাম। তার আগে আমি কয়েকটা সেলুনে গিয়েছিলাম, বেশ কয়েকটি সেলুন, বিজয়নগর, তোপখানা রোড, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি, তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছি এবং তাদেরকে আমার পুস্তিকা দিয়েছি, আমার ভিজিটিং কার্ড দিয়েছি। তারা তাদের নিজ নিজ এলাকার দুঃখ দুর্দশা, পরিবারের কথা আমাকে বললেন। আমি বললাম যে আমি সকাল থেকে অনেক রিক্সাওয়ালা এবং সেলুনের কর্মচারী, তরকারিওয়ালা, হকার, বেকার, এদের সঙ্গে গণসংযোগ করছি, কেননা আমার রাজনৈতিক জীবনের সর্বপ্রথম
যাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক হবে, যারা আমার দলে আমার কনসেপ্টের সঙ্গে আষ্টে পৃষ্ঠে থাকবেন, তারা দেশের হতদরিদ্র মানুষ, গরিব মানুষ। সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন সে শিখাটি জ্বলবে জীব। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। তারা অনেকেই আমার কাছে নিবেদন করলেন, বললেন তাদের দুঃখ দশার কথা। কাকরাইল যখন পার হচ্ছিলাম তখন বেশ অন্ধকার গলির পথে, যেখানে রাসমণি সিনেমা হলের পাশ দিয়ে এপাশে কিছু পাঠাও চালকদের সঙ্গে কথা বললাম। সেখানে ফেরার পথে আমার সঙ্গে দেখা হলো কারওয়ান বাজার কাকরাইল শাখার একজন কর্মকর্তা, আতিক, কাজী আতিক, সাতক্ষীরা বাড়ি। তখন আমি পাঠাও চালকদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদেরকে আমি আমার মোবাইল থেকে গান শোনাচ্ছিলাম, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি, এবং তাদের দুঃখ দুঃখের কথা জানছিলাম এবং আমার ফোন নম্বর দিয়ে তাদেরকে আবার আমার সঙ্গে পুনরায় যোগাযোগ করার কথা বলছিলাম। রাত্রি এখন গভীর। আমি সাধারণত ওই গভীর রাতেই একটু কথা বলতে আসি, কেননা আপনারা যারা ভালো লাগবে হয়তো সকালবেলা শুনবেন। তো সেখানে আরও কিছু মানুষদের দেখতে পেলাম, যারা আরও কিছু নতুন অতিথির সন্ধানে আছে, বোরকা পরা। তাদেরকেও বললাম, তোমাদের জীবনের দুঃখ এবং তোমাদের জীবনের ইতিহাস শুনতে চাই আমি। তারা তাদের কোথায় বাড়ি কে জানে, তারা কাদেরকে নিয়ে সন্ধেবেলা ঘরে ফিরবে, এবং সেই সমস্ত অসহায় মানুষগুলোর কথা আমার চিন্তায় মন ভারী হয়ে গেল। অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে। অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা বাধা বেদন ডোরে। তারা তাদের দুঃখ কথা, অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা বাধা বেদন ডোরে আমাকে জানালো। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম মালিবাগের দিকে, এবং সেখান থেকে ডানে টার্ন নিয়ে মালিবাগের পৌঁছেনি, আমি শান্তিনগর দিয়ে ঢুকে রাজারবাগ দিয়ে ঢুকে গেলাম হাঁটতে হাঁটতে, এবং পথে আরও অনেক মানুষের সঙ্গেই দেখা হলো। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খিলগাঁও সিপাহীবাগের দিকে, খিলগাঁও রেল গেটের দিকে অগ্রসর হতে থাকলাম। অনেক সময় কেটে গেল এবং আমার সমস্ত শরীর ভারী হয়ে এলো। আমি শুধু এই জনগণের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য আজকে গাড়িতে উঠিনি, এবং পথে শত শত রিক্সাওয়ালাদের সঙ্গে কথা বললাম, তাদেরকে আমার ভিজিটিং কার্ড দিলাম, তাদের দুঃখ দুর্দশার কথা বিনিময় করলাম। এবং এরই মাঝে একসময়
এসে হাজির হলাম খিলগাঁও রেল গেটের এখানে একটি হোটেলে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে উঠবে বাঁধন হারা। সেই রেস্টুরেন্ট কাস্টমার শূন্য। সন্ধেবেলা এক ভদ্র মহিলা মুরগির মাংস রান্না করে এনেছেন এবং ভাত বাসা থেকে রান্না করে এনেছেন, ওখানে বিক্রি করছেন। আমি তাকে মা বলে সম্বোধন করলাম। আমাকে জোর করে একটা প্লেটে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ালেন। আমি পরিমাণে খুব অল্প নিলাম, কেননা যে আমি চাইনি যে তার অন্ন ধ্বংস করতে, কেননা আমি জানি, আমি ধরেই নিয়েছি যে উনি আমার কাছ থেকে কোনো খাবারের দাম নেবেন না। যা কথা তাই কাজ, আমার খাওয়া শেষে উনি, আমার নতুন পাতানো মা, আমার কাছ থেকে খাবারের দাম নিল না। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে উঠবে বাঁধন হারা। অস্তরবীর ছবির সাথে মিলবে আয়োজন, আমার ব্যথার পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস, জেলে করব নিবেদন।